তাল দিয়ে বানানো নানা রকম পিঠেই তো আপনারা খেয়েছেন, কিন্তু কখনো কি এই তালের দুধ পুলিটা খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ঝটপট একবার এই তালের দুধ পুলিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। যারা আমার মতো পিঠে খেতে ভালোবাসেন তারা কিন্তু এই তালের সময় থাকতে থাকতে একবার এই তাল দিয়ে বানানো দুধ পুলিটা খেয়ে দেখতে পারেন। এই তালের বানানো দুধ পুলিটা কিন্তু একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট তালের দুধ পুলি রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তালের দুধ পুলি বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। এখন তালটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালের উপরের খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর তালটা আমি একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর তালের ছালগুলো আমি এক এক করে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন তালের পাল্পটা বার করার জন্য একটা গ্রেটার নিয়েছি। এবার এক একটা করে তালের আটি নিয়ে এভাবে গ্রেটারের মধ্যে খুব ভালোভাবে গ্রেট করে নিলেই দেখবেন তালের পাল্পটা খুব সহজভাবে বেরিয়ে আসবে। যেহেতু এটা অনেকটাই বড় তাল ছিল তাই তালের পাল্পটাও কিন্তু অনেকটাই বেরিয়েছে। আমার যতটা দরকার সেই অনুযায়ী আমি এখানে প্রায় 2 কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার তালের দুধ পুলির মধ্যে পুর দেওয়ার জন্য একটা নারকেলের পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ মতো নারকেল কুচি, 1/2 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি, আর বড় চামচের 4 চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন দুধ পুলি বানাবার জন্য কিন্তু নারকেলের পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার নারকেলের পুরটা তৈরি করার জন্য একটা প্যান নিয়েছি। এর মধ্যে তৈরি করে রাখা নারকেলের পেস্টটা দিয়ে কিন্তু সমানে নেড়ে চেড়ে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সমানে নেড়ে চেড়ে কিন্তু আমি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। দেখুন তালের দুধ পুলি বানাবার জন্য কিন্তু নারকেলের পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন নারকেলের পুরটা আমি এভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে পুরোপুরিভাবে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নারকেলের পুরটা আমি আলাদা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তালের দুধ পুলি পিঠে বানাবার জন্য তালের পাল্প আর চাল গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। আগে থেকে যে তালের পাল্পটা বার করে রেখেছিলাম তার থেকে আমি 4 থেকে 5 চামচ মতো তালের পাল্প দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। জলের সাথে তালের পাল্পটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলের মধ্যে তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় কাপে প্রায় 2 কাপ মতো চাল গুঁড়ি। এক হাতে কিন্তু সমানে নাড়তে হবে আর অন্য হাতে চাল গুঁড়িটা এর মধ্যে অ্যাড করতে হবে, না হলে কিন্তু চাল গুঁড়িটা দলা পাকিয়ে যেতে পারে। আর চাল গুঁড়িটা একবার অ্যাড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেবেন। দেখুন তালের পাল্পের সাথে চাল গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবেই আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে পিঠে বানাবার জন্য ডোটা একদম রেডি হয়ে যায়। প্রায় 5 মিনিট পর একটা বড় থালার মধ্যে এই চালের ডোটা আমি নিয়ে নিয়েছি। এখন হালকা হাতে চালের ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, আর অল্প একটু ঘি পাশে রেখে দিলাম, যাতে পিঠেগুলো বানাবার সময় হাতে একদমই লেগে না যায়। দেখুন পিঠে বানাবার জন্য চালের ডোটা কিন্তু আমি হাতের সাহায্যে মেখে রেডি করে নিয়েছি। এখন পিঠেগুলো বানাবার আগে হাতের মধ্যে কিন্তু অল্প করে ঘি লাগিয়ে নিতে হবে। তারপর এই চালের ডো থেকে অল্প অল্প করে ছোট বলের মতো নিয়ে হাতের সাহায্যে গোল করে এর মধ্যে একটু গর্ত করে নিচ্ছি। আর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা অল্প করে এর মধ্যে ভরে পিঠের মতো তৈরি করে নিচ্ছি। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে তৈরি করে নেবেন। আর পিঠের মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে কিন্তু অনেক সময় পিঠেগুলো ফেটে গিয়ে পুরটা বেরিয়ে চলে আসতে পারে। দেখুন একটা তালের পিঠে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি আর একটা তালের পিঠে তৈরি করে নিচ্ছি। তাল দিয়ে যে সবসময় তাল ফুলুরি বা তালের লুচি হয় তা কিন্তু নয়, এই তালের দুধ পুলিটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এখনো অব্দি তালের দুধ পুলি খেয়ে দেখেননি তারা কিন্তু তাড়াতাড়ি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এক এক করে সব তালের পিঠেগুলো কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব। আর অবশ্যই পিঠের মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করবেন। আর এর মধ্যে কিন্তু নারকেলের পুরটা খুব বেশি পরিমাণে ভরে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে।
দেখুন, তালের দুধ পুলি বানাবার জন্য কিন্তু এখানে সব পিঠেগুলোর মধ্যে পুর ভরে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো বানাবার জন্য আমি এখানে একটা পাতিলার মধ্যে প্রায় 500 ml মতো লিকুইড দুধ নিয়েছি। আর এটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রাখা দুধ আমি এখানে ব্যবহার করেছি। একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পিঠের মধ্যে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখানে এলাচটা ব্যবহার করতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। দুধ যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এক এক করে তৈরি করে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধ না ফোটা অবধি কিন্তু এখানে পিঠেগুলো অ্যাড করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো নরম হয়ে গলে যেতে পারে। যখন দুধ এরকম টকটক করে ফুটে আসবে তখনই কিন্তু পিঠেগুলো এর মধ্যে দিতে হবে। আর পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু প্রায় 2 মিনিটের জন্য নাড়ানো যাবে না। 2 মিনিটের জন্য শুধু এভাবে রেখে দিতে হবে। যখন দেখবেন একে একে পিঠেগুলো উপরে ভেসে আসছে তখন হাতার সাহায্যে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পিঠেগুলো দুধের মধ্যে প্রায় 5 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। প্রায় 4 থেকে 5 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর কিন্তু আরো 5 মিনিটের জন্য এভাবে ফুটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন, আমাদের দারুণ স্বাদের তালের দুধ পুলি পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। যারা একই রকম তালের রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন আর তাল দিয়ে নিত্য নতুন কিছু বানিয়ে খেতে চান, তারা কিন্তু একবার এই তালের দুধ পুলিটা বানিয়ে দেখতে পারেন। এটা একবার খেলে বুঝতে পারবেন যে খেতে কতটা টেস্টি হয়, আর বারবার এইভাবে তালের দুধ পুলি পিঠে বানিয়ে খেতে মন যাবে। তো আর একদম বেশি দেরি না করে তালের সময় শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা বাড়িতে একবার এইভাবে তালের দুধ পুলি পিঠেটা বানিয়ে নিতে পারেন। যে কেউ খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আমার এই দারুণ স্বাদের তালের দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।